আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কিন্তু আমার দ্বিতীয় বাবু হওয়ার ডেট খুব দ্রুতই চলে আসছে। তো আমি যাচ্ছি এবার চেক আপে। আগের মাসে যাওয়া হয়েছিল, যেহেতু আমি 1 মাস রোজা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে করতে পেরেছি। সেজন্য রমজানের পরে মানে ঈদের পরে চলে যাচ্ছি ডক্টর চেক আপে, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ওজন ঠিক মতো আছে কিনা। তো বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়েছি সবকিছু দেখার জন্য। আর আমার বড় বাবুকে মানে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর অনেকেই জানতে চেয়েছেন যে আমার এবার কি বাবু হবে। তো আলহামদুলিল্লাহ যখন হবে তখন সবাই কিন্তু দেখতে পাবেন। আর আমার বড় বাবু কিন্তু ছেলে হয়েছিল, এটা অনেকেই জানেন না, তো এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। তো আমার বড় বাবুর জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। আর আমরা যারা ভিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েট করি, তারা কিন্তু বাসায় বাবু থাকলে মানে কি পরিমাণে যে প্যারা থাকে সেটা সবাই জানে। আর যেহেতু আমি অসুস্থ, সেহেতু তো অনেক বেশি প্যারাই থাকি। তো আমার বাবুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়ে চলে গিয়েছিলাম। ভাবছিলাম যে ওকে এই গরমে নিয়ে গেলে হয়তো অনেক বেশি কষ্ট হবে, সেজন্য ওকে নিয়ে যায়নি। তা ও বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তো ওকে আমার নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, বাট গরমে নিয়ে যায় নাই। তো ভয়েস কভার দিতে যে এত পরিমাণে ঝামেলা হচ্ছে, যেহেতু আমার ননদের মেয়ে আছে, সেহেতু চিল্লাপাল্লা একটু বেশি হচ্ছে, সবাই একটু ইগনোর করবেন। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখছিলাম এই গাড়ি টাড়িগুলো, মানে রাস্তায় এত পরিমাণে রমজান মাস থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বলার বাহিরে। রাস্তায় এখন উঠতেও ভয় লাগে, মানে কখন কি হয় আল্লাহ পাকই ভালো জানে। তারপরেও দোয়া পড়তে পড়তে যাচ্ছিলাম। আপুরা ভাইরা যারা আছেন, যারা রাস্তায় সবসময় ঘোরাফেরা চলাচল করেন, সবাই অবশ্যই আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে তারপর যে বের হবেন। আর এখন প্রত্যেকটা ক্লিনিক, প্রত্যেকটা প্রাইভেট হাসপাতাল হোক, সরকারি হাসপাতাল হোক, এত পরিমাণে ভিড় থাকে যেটা একেবারে বলার বাহিরে। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন। আর এই তো আমরা ডক্টর দেখেই কিন্তু চলে আসছিলাম। আসার সময় আমরা একটু ভাজা পোড়া আইটেম নিচ্ছিলাম বাসায় সবার জন্য খাওয়ার জন্য। তো এখানে আমাদের সাতক্ষীরার এই ভাজা পোড়াগুলো অনেক বেশি মজা লাগে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সাতক্ষীরার কেউ হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও দেখেন। তো অনেকে আমার এই ভিডিও করা সহ্য করতে পারে না। তো তাদের উদ্দেশ্যে বলি, তোমরাও কিছু করো, তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। তো যাই হোক, এই তো এই ছিল আজকের ভিডিও। এগুলো খাবার টাবার কিনে নিয়ে আমরা বাসায় চলে আসছিলাম। অনেক টেনশনে ছিলাম, যেহেতু বাবুকে বাসায় রেখে গিয়েছিলাম। যদিও তার দাদি ছিল, তারপরেও সে ঘুম থেকে উঠে অনেক বেশি কান্নাকাটি জিদ করে। তো এই তো তারপরে আমরা একেবারে বাসার কাছে এসে গিয়েছিলাম। যেহেতু ভাজা পোড়া ছিল, সেহেতু আমার হাজব্যান্ড আগে চলে গিয়েছিল। আর সে সবসময় এরকমই হেঁটে চলে যায় আমাকে রেখে। তার বোধহয় আমার সাথে হাঁটতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখুন কতগুলো ভাজা পোড়া নিয়ে আসছি। মাশাআল্লাহ আমার বাবুটাও উঠে গিয়েছিল খাওয়ার জন্য, ও কিন্তু খায় না। তো কার কার আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই করে কমেন্টস করে জানিও। আর ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবা। আর আমার বাবুকে দেখে সবাই মাশাআল্লাহ বলবা। আর এই ডিম চপটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। কার কার পছন্দের অবশ্যই কমেন্টস করে জানাবে। আল্লাহ।